আজকে তৈরি করে দেখাবো পিনাট বাটার। নামটা শুনলে মনে হয় না জানি কত ভেজাল, আসলে সময় লাগবে মাত্র 5 মিনিট। আর এটা বানিয়ে আপনারা বেশ কিছুদিন ফ্রিজে রেখেও খেতে পারেন। আর পিনাট বাটারটা খুবই স্বাস্থ্যসম্মত, এমনকি বাচ্চাদেরকে দুধের সাথে মিশিয়েও দিতে পারেন। আর পিনাট বাটারটা বানাতে প্রথমেই আমাদের লাগবে পিনাট, যেটাকে আমরা বলি চীনা বাদাম। বাজারে বিভিন্ন ধরনের বাদাম পাওয়া যায়, আমরা চীনা বাদাম নিয়েছি। পিনাট বানানোর জন্য আমাদের কিন্তু চীনা বাদামটাই লাগবে। এখানে আমি পরিমাণ মতন বাদাম নিয়েছি। এখন বাদামগুলো সুন্দর করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি বাদামগুলো ভেজে নিয়েছি। বাদাম ভাজা হয়ে গেলে কিন্তু বাদামগুলো ফেটে যাবে আর কালারটা কিন্তু কালচে হয়ে যাবে। এখন হাতের সাহায্যে আমি বাদামের খোসা ছাড়িয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে পিনাট বাটার বানানোর পালা। প্রথমেই আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, তারপর বাদামগুলো দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন বাদামগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 চামচ বাটার, পরিমাণ মতো মধুগুলো আমি ফ্রিজে রেখেছিলাম তাই জমে সাদা হয়ে গেছে। তারপর এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে স্মুথ ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু আপনারা নর্মাল টেম্পারেচারে রেখে অনেকদিন খেতে পারবেন। এই তো আমাদের পিনাট বাটারের ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু এটা অনেক বেশি মজার। আজকে তৈরি করে দেখাবো পিনাট বাটার। নামটা শুনলে মনে হয় না জানি কত ভেজাল, আসলে সময় লাগবে মাত্র 5 মিনিট। আর এটা বানিয়ে আপনারা বেশ কিছুদিন ফ্রিজে রেখেও খেতে পারেন। আর পিনাট বাটারটা খুবই স্বাস্থ্যসম্মত, এমনকি বাচ্চাদেরকে দুধের সাথে মিশিয়েও দিতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।